ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো ওই ধরনের ভিডিও এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো ভিডিওটা কিভাবে ক্রিয়েট করবেন আপনারা, তো সম্পূর্ণ ওই ভিডিওর মধ্যেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভিডিওটি ভালোভাবে দেখার চেষ্টা করবেন। তো এতদিন আমি সবগুলো ভিডিওই অ্যালার্ট মোশন অ্যাপ দিয়ে ক্রিয়েট করতাম, তো আজকে ভিডিওটা আমি ইনশট অ্যাপ দিয়ে ক্রিয়েট করব। তো অ্যালার্ট মোশন অ্যাপ দিয়ে ক্রিয়েট করলে ভিডিওটা একটু কঠিন হয়ে যাবে, তো তাই ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটা ক্রিয়েট করে দেখাবো। তো ইনশট আমি যে ভার্সনটি ইউজ করতেছি, তো ওইটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো এখান থেকে ডাউনলোড করে নেন সকলেই, অথবা টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবেন, তো এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো ইনশট অ্যাপটি ওপেন করবেন। তো ইনশটটা ওপেন করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে এই যে ভিডিওতে ক্লিক করে দিবেন। তো এই ভিডিওতে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ক্লিক করতে হবে এই যে নিউয়ে। তো এই নিউয়ে ক্লিক করবেন, নতুন প্রজেক্ট নিউয়ে ক্লিক করবেন। নিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে কর্নারে দেখতে পাবেন উপরে এই যে ব্ল্যাঙ্ক, তো এই ব্ল্যাঙ্কের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যে টিক আইকন পেয়ে যাবেন নিচের কর্নারে, তো এই টিকের উপরে ক্লিক করবেন। তো ওইটুকু করে নেওয়ার পর এখান থেকে যে এই লেয়ারের উপরে ক্লিক করবেন, এই যে ব্ল্যাঙ্ক লেয়ার একটা চলে এসেছে, লেয়ারের উপরে ক্লিক করবেন। তো এটাকে টেনে নিয়ে যাবেন 10 সেকেন্ড বা 12 সেকেন্ড। তো এখন 10 সেকেন্ডেই দেখিয়ে দেবো ভিডিওটা ক্রিয়েট করে। তো এটা চাইলে এক্সাম্পলের মতো ইউজ করতে পারবেন, কিন্তু এক্সাম্পল ক্রিয়েট করা যায় না, তো এক্সাম্পলের মতো ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাস, তো এই ক্যানভাসের উপরে ক্লিক করবেন। তো ক্যানভাসের উপরে ক্লিক করার পর একটু সাইডে স্লাইড করে চলে যাবেন। এখান থেকে 4:3 রেশোটা সিলেক্ট করবেন, এই যে 4:3 রেশো সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করে নেওয়ার পর ল্যান্ডটাও ঠিক করা হয়ে গেছে, রেশোটাও ঠিক করা হয়ে গেছে। তারপর চলে যেতে হবে এখান থেকে ইফেক্টে। তো এই যে পেয়ে যাবেন ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। ইফেক্টের উপরে ক্লিক করলে এখান থেকে আবার পেয়ে যাবেন ইফেক্ট, তো ইফেক্টের আবার ক্লিক করবেন। তারপর সাইডে স্লাইড করে চলে যাবেন এগুলোকে। এখান থেকে চলে যেতে হবে আপনাদের রেট্রো, এই যে দেখতে পাবেন রেট্রো, এই যে রেট্রো, এই রেট্রোর উপরে ক্লিক করে দেবেন, রেট্রো 2। তো দুইটা দেখতে পাবেন রেট্রো এবং রেট্রো 2, তো রেট্রো 2তে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে ইফেক্ট পেয়ে যাবেন লাইট আর ফ্ল্যাশ। তো আপনারা যে কোনো দুটো ইফেক্ট দিয়েই ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ওই সেম প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওই ভিডিওটা ফ্ল্যাশ ইফেক্ট দিয়ে ক্রিয়েট করা, তো এখান থেকে লাইট ইফেক্ট দিয়েও ক্রিয়েট করতে পারেন। তো এখন ফ্ল্যাশেই সিলেক্ট করে দিলাম, তারপর টিক করে নেব। তো এইটুকু করে নেওয়ার পর ইফেক্টটাকে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে নিতে হবে। তো 10 সেকেন্ড সম্পূর্ণ করে নেবেন এভাবে টেনে। তো এইভাবে 10 সেকেন্ড করা হয়ে গেছে। তারপর এখান থেকে আবার টিক করবেন। তো এটুকু করা হয়ে গেছে। এখান থেকে টেক্সট নিতে হবে প্রথমেই। তো প্রথমেই টেক্সটটা নিয়ে নেব। তো টেক্সটটা নেওয়ার জন্য এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে মাঝখানে পেয়ে যাবেন, সরি মাঝখানে বলতেছি, তো এক সাইডেই এই যে টেক্সট পেয়ে যাবেন। তো এই টেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে বাংলাতে আপনারা লিখে দেবেন। তো ক্যাপশনটা আপনারা যেভাবে লিখতে চান ওইভাবে লিখে নেবেন। তো এখন আমি ক্যাপশনটা লিখে নিতেছি। তো ওই ক্যাপশনটা ছিল কান্না করতে করতে, তো এটা লেখা হয়ে গেছে। তারপরে একটু স্টাইলিশ করে দিবেন এভাবে, তো আমি যেভাবে করতেছি সেম ওইভাবেই করে নেবেন। তারপর এখান থেকে চলে যেতে হবে আপনাদেরকে, তো এই যে এখানে কালার অপশনে চলে আসবেন। তো প্রথমের কালারটা ছিল ইয়েলো কালারের মতো, এই যে কালারটা ছিল, তো এই কালারটা আপনারা সিলেক্ট করে দেবেন, এই যে কালারটা। তারপর এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। তো এই যে এখান থেকে টেক্সটে চলে আসবেন। তারপর এখান থেকে যদি ফন্টটা ইম্পোর্ট করা না থাকে তাহলে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনাদের ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো এখন আমার ফন্ট একটা ইম্পোর্ট করে রেখেছি, এই যে রোবোটপ মিডিয়াম, তো একটা ফন্ট আছে, তো এই ফন্টটাই সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে সাইজটাকে বড় করার জন্য এই যে এখানে চলে আসবেন, এই যে এটাতে আসার পর এখানে টেক্সটের সাইজটাকে এইভাবে বড় করতে পারবেন। তো এখানে সাইজটাকে এতটুকু রাখবো। তারপর এখান থেকে অ্যানিমেশন দিতে হবে। তো এখন অ্যানিমেশন দেবো না, তো এখন টিক করে নেবো, অ্যানিমেশনটা পরে দেবো, টেক্সটটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে নিতে হবে। তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করা হয়ে গেছে। তো সাইজটা একটু বড় হয়ে গেছে, তো সাইজটাকে এখান থেকেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটাকে যেভাবে বসিয়ে দিবেন। তারপর আবার এই যে এখান থেকে আপনাদেরকে যেতে হবে আবার এডিটে, এই যে আবার এডিট পেয়ে যাবেন, এই যে এডিট। তো এই যে এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে এখান থেকে আবার সেম ওই জায়গাতেই চলে আসবে। তারপর এখান থেকে যে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর অ্যানিমেশন চলে আসবে। তো অ্যানিমেশন আসার পর এখান থেকে যে অ্যানিমেশনটা ইউজ করবেন ওইটা হইতেছে এই যে এখান থেকে 4 নাম্বার অ্যানিমেশন পর্যন্ত আসবেন। এই যে এটা 1 নাম্বার, 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এই যে এটা 4 নাম্বার। তো এখান থেকে 4 নাম্বার অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে আপনাদেরকে, এই যে 4 নাম্বার অ্যানিমেশনটা। তো এই যে অ্যানিমেশনটা সিলেক্ট করার পরে যেটাকে সম্পূর্ণ সেকেন্ডটাকে বাড়িয়ে দিতে হবে 3.4, তো এইটুকু বাড়িয়ে দেবেন। তারপর টিক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। আবার স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি, এই যে অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো আবার শেষে গিয়ে দেখিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। যদি টেক্সটের সাইজটাকে বড় হয়ে যায় তাহলে এই সাইজটাকে এভাবে ছোটো করে দিতে পারবেন, এই যেভাবে এখানে অ্যাডজাস্ট করে বসাবেন। তারপর এখান থেকে যে কাজটুকু করবো, তো টেক্সটটাকে আবার ক্রিয়েট করতে হবে। তো ওইটা আবার ক্রিয়েট করবো না, তো এখান থেকে সরাসরি আপনারা কপি করে নিতে পারবেন, এই যে কপি।
তো এখান থেকে যে কপি অপশন পেয়ে যাবেন, তো এটাকে কপি করবেন। কপি করার পর ওই টেক্সটটাকে যেটা কপি করছিলেন ওইটাকে টেনে নিচে নামিয়ে দিবেন, এই যেভাবে নিচে নামিয়ে দিবেন। তো এটাকে এরকম জায়গাতে রাখবো। তো এখানে আবার এডিট করতে হবে, যে এখান থেকে এডিটে চলে যাবেন। তারপর এখান থেকে এই টেক্সটটাকে কেটে দিবেন। তো পরবর্তী যে টেক্সটটা ক্যাপশনটা থাকবে ওইটা লিখে নেবেন। তো এটা লেখা হয়ে গেছে। তারপরে একটু স্টাইলিশ করে দিবেন। তো ইমোজি সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আপনারা যে ইমোজিটা সিলেক্ট করে দিতে চান ওইটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে টেক্সটের সাইজে চলে আসবেন, এই যে এটা সাইজ। তো সাইজটাকে এভাবে ছোটো করবেন। তো এটা আপনাদের কতটুকু প্রয়োজন ততটুকুই করে নেবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেম হয়ে গেছে। তো সরি, এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে হবে। তো কালারে চলে যাবেন, কালারটাকে হোয়াইট কালার করবেন, তারপর টিক করে নেবেন। তো এইটুকু হয়ে গেছে। তো এটাকে চাইলে আর একটু নিচে নামিয়ে দিতে পারেন। তো উপরেরটা ওকে এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এই যে দেখে নেন, এটাকে যেখানে সম্পূর্ণ এন্ট্রি নেই টেক্সটটা উপরের, যেটা কান্না করতে করতে যে টেক্সটটা আছে উপরেরটা, এই যে এটা। তো এখান থেকে যেটাকে টেনে এরকম জায়গাতে নিয়ে আসবেন যেখানে এন্ট্রি নেই টেক্সটটা, এই যে এরকম হবে। তো এই যে এই টেক্সটটা যেখানে এন্ট্রি নেবে ওইখানে আবার এখানে রাখবেন। তো রাখার পর এখান থেকে আবার কপি করবেন এটাকে, তারপর এটাকে আবার এখানে নিয়ে আসবেন। তো এটাকে আবার নিচে টান দিয়ে নিয়ে আসবেন, এই যে যেটা কপি করছিলেন ওইটা। তো এখন আবার এখান থেকে এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পর আপনাদের নিজের নামটা লিখে দিবেন। তো ওইটার মধ্যে নিজের নামটা লেখা ছিল একটা ইমোজি দিয়ে, তো ইমোজিটা আপনারা দিয়ে নেবেন। তো এখন আমার নামটা আমি লিখে দিতেছি। তো আপনারাও লিখে নেবেন আপনাদের নামটা, মানে যে সোশ্যাল মিডিয়ার মানে টিকটকের জন্য ভিডিওটা ক্রিয়েট করতে চান তাহলে টিকটকের নামটা লিখে নেবেন। তারপর টেক্সটের সাইজে চলে যাবেন। তো সাইজটাকে টেনে ছোটো করবেন। ছোটো করা হয়ে গেছে। তো এটাকে টেনে এই যে এরকম জায়গাতে নিয়ে আসবেন, এরকম জায়গাতে। তো এটাকে এভাবে এই যে আবার দেখিয়ে দিতে সম্পূর্ণ ভিডিওটা স্টার্ট দিয়ে। তো পরে অডিওটা এক্সট্রাক্ট করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে সম্পূর্ণ হয়ে গেছে। তো এভাবে সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর এখান থেকে টিক করে দিবেন। তো সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কোথায় বসাতে চান। তো মিউজিকটা এক্সট্রাক্ট করার জন্য এখান থেকে আপনাদেরকে এই যে মিউজিক পেয়ে যাবেন, মিউজিক, এই যে মিউজিক। তো এই মিউজিকের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিউজিকে আবার ক্লিক করবেন। তো এখান থেকে এক্সট্রাক্ট ফ্রম ভিডিও, এই যে এক্সট্রাক্ট ভিডিও থেকে যদি এক্সট্রাক্ট করতে চান, এই যে অডিও যদি ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে ভিডিও থেকে এক্সট্রাক্ট করবেন। আর যদি মাই মিউজিক থেকে তাহলে যদি মিউজিক থাকে তাহলে মিউজিক থেকে। তো এখন ভিডিও থেকে এক্সট্রাক্ট করব। তো দেখে নিতেছি ভিডিওটা কোথায় আছে। তো ভিডিওটা পেয়ে গেছি। তারপর এখান থেকে টিক করে দেবেন ভিডিওটা সিলেক্ট করে, যে অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো একটু কম আছে অডিওটা, তো ভিডিওটা একটু লেনটা একটু বড় হয়ে গেছে। তারপর টিক করে নেবেন। তো এখন আর স্টার্ট দিয়ে দেখাবো না। তো অডিওটা এক্সট্রাক্ট এভাবে করে নেবেন। তো একটু দেখিয়ে দিতেছি, এই যে দেখতে পাচ্ছেন অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আপনারা এভাবে অডিওটা এক্সট্রাক্ট করে, তো এটাকে সেভ করার জন্য যে কাজটা করবেন, তো এটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে এখান থেকে সেভে ক্লিক করবেন উপরে। তো সেভে ক্লিক করার পর এখান থেকে সেভ করে দিবেন। তো ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।